আমলি লোক বাড়বে, কিন্তু আমলি লোক থাকা সত্ত্বেও তাদের মধ্যে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, ফাতর বর্ষণ হবে। এই কথাগুলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 1500 বছর আগে বলছেন। এই কথা যখন রাসূল বলতেছেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ওই সময় কি আমাদের মাঝে নেককার লোকেরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? যে ভূমিকম্প, ভূমিধস হবে, সিডর হবে এবং ফাতর বর্ষণ করবে, এই যে আযাবগুলো আল্লাহ তাআলার তরফ থেকে আসবে, ওইসব কি আমাদের মধ্যে নেককার লোকেরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? রাসূল বলেন, ক্বালা নাআম, হ্যাঁ, তোমরা ধ্বংস হয়ে যাবে। নামাজি লোক থাকা সত্ত্বেও, রোজাদার লোক থাকা সত্ত্বেও, ইবাদত বন্দি করনেওয়ালা লোক থাকা সত্ত্বেও তোমরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। বুখারীর হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন قالت قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر هذه الأمة خسف ومسح وقذف قالت قلت يا رسول الله أنهلك وفينا الصالحون قال نعم إذا ظهر الخبث। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়াকুনু ফি আখিরি হাযিহিল উম্মাহ, এই উম্মতের আখিরি জামানের মধ্যে খাসফুন ওয়া মাসহুন ওয়া কযফুন, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, আকার বিকৃতি ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ফাতর বর্ষণ করবেন এই উম্মতের উপরে। কেমন রাগান্বিত হবেন, কেমন ক্ষিপ্ত হবেন, কেমন অসন্তুষ্ট হবেন এই উম্মতের মাঝে, এই উম্মতের উপরে। রাসূল বলতেছে আকাশ থেকে ফাতর বর্ষণ করবেন। রাসূল বলতেছে যে ওই সময়ের মধ্যে আল্লাহ পাক তোমাদের উপরে এমন অসন্তুষ্ট হবেন, ভূমিকম্প হবে, ভূমিধস হবে এবং তোমাদের চেহারাকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। এই কথাগুলা যখন রাসূল বলতেছেন, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে قالت قلت يا رسول الله قالت قلت يا رسول الله ওগো আল্লাহ পাকের নবী, আনহুলিক ওয়া ফিনা সালিহুন, আমাদের মাঝে নেককার লোকেরা থাকা সত্ত্বেও কি আমরা কি ধ্বংস হয়ে যাব? যে ওই সময়ের মধ্যে আল্লাহ পাক ফাতর বর্ষণ করবেন, চেহারাকে বিকৃতি ঘটায় দিবেন, ভূমিকম্প, ভূমিধস হবে। ওই সময়ের মধ্যে আমাদের মাঝে যারা নেককার লোক থাকবে, এই নেককার লোক নামাজিওয়ালা, রোজদার, ইবাদত বন্দি করনেওয়ালা, তাসবিহ তাহলিল আদায় করনেওয়ালা, এই সমস্ত ব্যক্তিরা থাকা সত্ত্বেও কি আমরা কি ধ্বংস হয়ে যাব? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ক্বালা নাআম, ও আয়েশা, অবশ্যই। ওই সময়ের মধ্যে তোমাদের মাঝে যারা ঈমানদার আছে, নেককার আছে, তারা থাকা সত্ত্বেও ভূমিকম্প হবে, ভূমিধস হবে, আকার বিকৃতি ঘটবে এবং আল্লাহ পাক ফাতর বর্ষণ করবেন। কারণ কি? আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা ইযা যাহারাল খুবুস, যখন সমাজের মধ্যে অন্যায় প্রকাশ পাবে, সমাজের মধ্যে যখন অশ্লীলতা, বেহায়াপনা প্রকাশ পাবে এবং কি জিনা, ব্যভিচার, দর্শন, এই সমস্ত বেহায়াপনা যখন সমাজের মধ্যে প্রকাশ পাবে, আর এই জিনিসগুলোকে মানুষ কোনো গুনাহে মনে করবে না। তার বাস্তব এখন আমাদের দেশের মধ্যে দেখা যাচ্ছে। পাশাপাশি সারা পৃথিবীর দিকে তাকালে দেখা যাচ্ছে যে জিনা, ব্যভিচার, এই সমস্ত গুনাহকে মানুষ কোনো গুনাহে মনে করে না। এটা খুবই আফসোসের বিষয়। রাসূল 14 থেকে 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করছেন যে এই সময়ের মধ্যে মানুষ এই গুনাহকে কোনো গুনাহে মনে করবে না, এটাকে সাধারণ মনে করবে, জিনাহের কাজ করবে, ব্যভিচারিণী কাজ করবে, ব্যভিচারী কাজ করবে, এগুলোর সাথে মানুষ লিপ্ত থাকবে, অন্যায় প্রকাশ পাবে, অন্যায় কাজ করবে। আর সমাজের মানুষ এই গুনাহকে মানুষ কি করবে না, গুনাহ মনে করবে না। বলেন না নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূলের এই বাণী ভবিষ্যৎবাণী 14 থেকে 1500 বছর আগের ভবিষ্যৎবাণী এখন আমাদের এই পৃথিবীর বর্তমান অবস্থার সাথে কি মিলান? রাসূল যে ভবিষ্যৎবাণী করছেন,
এই ভবিষ্যৎবাণী এখন মিলতেছে কিনা? কি বলেন, মিলতেছে নি? পুরোপুরি কি মিলতেছে? প্রত্যেক দিন আপনি যদি খবরের সামনে যদি আপনি যদি বসেন বা খবর যদি দেখেন, আপনার দৈনিক কি আসতেছে? দর্শনের খবর আসতেছে, ব্যভিচারীর খবর আসতেছে, ঘরে ঘরে বাড়ি বাড়ি সমাজের মধ্যে কি জিনা চলতেছে, ঘরের মানুষ দেখতেছে, না দেখে বান্দর হয়ে থাকে, সমাজের মানুষ দেখতে আসে, না দেখে কি বান্দর হয়ে থাকে। অনয় যে কি জানে না, শুনো না, দেখে না, কি বলে এরকম চলতেছে না? কি ঘটনা কি চলতেছে? মানুষ এই গুনাহকে কি গুনাহ কি মনে করে না।